ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হবে সজনে ডাঁটা। এই যে সজনে ডাঁটা, কালকে এত সজনে ডাঁটা গল্প করলাম না যে আমি খেতে ভালোবাসি, আমাদের ঘরে কেউ ভালোবাসে না। ভগবান হয়তো শুনলো, জানেন, আমাদের পাড়ার থেকে একজন এসে দিয়ে গেল। আপনার যেটা মনে ইচ্ছা করবে না, দেখবে সেটা এমনি চলে আসছে। মনে ইচ্ছাটা প্রবল থাকতে হবে। আমার হাজব্যান্ড কী কী আনে না জানেন বাজার থেকে? সজনে ডাঁটা, বেগুন, যেগুলো খায় না, লাউ, কুমড়োটা পছন্দ করে, যেগুলো খায় না সেগুলো আর কি। বলতে গেলে আমাকে চিন্তা করে করে বলতে হচ্ছে। তো আজ বাইরে হাওয়া দিচ্ছে, কত দেখুন, তুমুল হাওয়া দিচ্ছে। বাইরে আমার শুকাচ্ছে হলুদ। চলুন, এটা হলো আমার কারি পাতার গাছ, আর এইটা হলো বট গাছ, বনসাই বট গাছ। আর এইখানে আছে পিপল। তো পিপলের এখন পাতা ঝরার দিন। আর এটাকে বনসাই বানাচ্ছে, এটা এখনও বনসাই হয়নি জানেন। তবে আরও এইখান থেকে কাটিং করে দিলে হবে। তবে আমি পাতাগুলো বড় বড় আছে বলে রেখেছি। এটা মোটামুটি বনসাই হয়ে গেছে। এটাও হলো বাড়। পাতাগুলো দেখে বুঝতে পারছেন, রোজ আমি পুজো করি, প্রদীপ দেখায়। তো বড় গাছে না রোজ পুজো করি, প্রদীপ দেখায়। তো এটাকে বনসাই করেছি, এটাকে করিনি। তো এটাকে করিনি মানে করব। বনসাইয়ের নিয়ম কি বলুন তো? যখন করতে করতে পাতাগুলো যখন ছোট হয়ে যাবে, তখন বুঝতে পারবেন ওইটা বনসাই হয়েছে। তো চলুন, সামনে আসছে হোলি। তো হোলিতে তো বিশেষ কিছু করি না, মিষ্টি টিষ্টি কিছু করি না। আজকে যা খেয়েই মিষ্টি দিই না, সেই বলে খাবো না। যা খেয়েই মিষ্টি দিই সে বলে খাবো না। এর আগের বারে জানেন আমি ক্ষীরের মালপোয়া বানিয়েছিলাম, আমাকেই সব খেতে হয়েছে, কেউ খায়নি। যে আসে না সে খালি বলে ঘুগনি বানালে খায়, দই বড়া বানালে খায়। তো ওই আর কি, মিষ্টি জিনিস আজকাল কেউ খেতে চায় না, কেউ না। ওই জন্য আমিও আজকাল করি না। আমাদের বাড়িতেও কেউ খায় না। আমার হাজব্যান্ড মিষ্টি পছন্দ করলেও এত খায় না, একদমই খায় না। মানে চা খেলে বিনা চিনি, কফি খেলে বিনা চিনি, তো সে কি খাবে? বলে মালপোয়া টালপোয়াতে খালি চিনি লাগে। তো সেই জন্য বিশেষ চিনি জিনিস হয় না। তো ওই একটু বনিরিসি তো নেই, কী আর বানাবো। তো অল্প একটু মালপোয়া বানাবো, একটু মালপোয়া তো বানাবো, আর একটু গোপালকে দেবো। আর তো চলুন এগুলো কাটিং করি। কাটিং করতে এগুলো সময় লাগবে, দেখবেন। আর আজকে বানাবো একটু চিপস। বাইরে যা হাওয়া চলছে, বাইরে দেবো না, ভাবছি ঘরেই দিয়ে দেবো। হাওয়ার মধ্যে না ওই আলুগুলো ভেজা ভেজা থাকে, তো নোংরা টোংরা বসতে পারে। তো চলুন, সজনে ডাঁটাগুলো কেটে ফিরে আসছে। এত বেশি হাওয়া চলছে না, আমার কান ব্যথা করছে জানেন, আর ঠান্ডা ঠান্ডা লাগছে। সেই জন্য একটু চাদর নিলাম, খুব ঠান্ডা লাগছে। কেটে নিয়েছি। আর সজনে, বেগুন, আলু। আমার হাজব্যান্ড বলছে সজনে হবে, আলু ভাজা করে দাও। আমি বললাম বাহ। তাহলে সজনেটা খেয়েও না, আলু বেগুন খেয়েও। সুন্দর একটা ডাঁটা, বছরে খুব কম দিনের জন্যই আসে, সেটা খেতে পছন্দ না। শুধু সজনে ডাঁটা না, কুমড়ো ডাঁটা, লাউয়ের ডাঁটা। তবে জানেন আমার ভীষণ ভালো লাগে। তো একজন দিয়ে গেল সকালে, আপনাকে বললাম না, তাই বানায় না তো নিজের জন্য আর কত বানাবো। দেখুন, সজনে ডাঁটা, আলু বেগুন। তবে এর মধ্যে মশলা দেবো, বেসিক মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা, ব্যাস। রসুন পেঁয়াজ আমি দিয়ে বানাই না। চলুন এটা বসিয়ে নিই। এইখানে দেবো একটু পাঁচফোড়ন, আর দেবো একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শুকিয়ে গেছে গন্ধে। এরপর এগুলো দিয়ে দেবো। এইখানে কিছু বেসিক মশলা আছে, ফ্রিজে রেখেছিলাম না, বরফ হয়ে গেছে। ওই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দেবো, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। একদম নিরামিষ বানাবো।
অনেকে সর্ষে সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়েও বানায়। এই আলুগুলোর ভেবেছি বানাবো চিপস। তো চলুন এগুলোকে ছিলি। এত কথা বলতে বলতে না উল্টাপাল্টা কথা বলা হয় জানেন, যখন এডিটিং করি দেখি এখনই বলতে যাচ্ছিলাম এগুলো ছিলি বলবো কোথায়, ছিনু হয়ে যাচ্ছিল। চল, ওইদিকে তরকারিটা হোক, ততক্ষণ আমি আলু চিপস একটু বানিয়ে নেব। 2-3টে করে আলু যদি আপনি করেন রোজই, তাহলে ঘরের ভিতরে আরাম করে শুকিয়ে যাবে। আর যদি রোদে দেন তাহলে একটু বেশি করেই দেবেন। এগুলো একটু ধুয়ে নিই। এইরকম চিপস কাটা দিয়ে কেটে নেব, খুব সুন্দর পাতলা পাতলা হয়। চায়ের সাথে চিপস ভাজা খেতে ভাল লাগে, আবার খিচুড়ির সাথেও ভাল লাগে, আবার ভাতের সাথেও ভাল লাগে। তো একটু করে যদি বাড়িতে রেখে দেন তাহলে অনেক কিছু সে কাজে দেবে। তো চলুন, এগুলো আমার হয়ে গেছে সব কটা। এটাতে একটু দিয়ে দেবো নুন। 3-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে আমি তরকারিটা একটু দেখে নিই। তো দেখলাম তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। এরপরে দিয়ে দেবো একখানা কভার দিয়ে দেবো। এগুলো আলুগুলো কিন্তু ফোটাবেন নেই, ব্যাস গরম জলে দেবো আর নামিয়ে নেবো, না তো আলুগুলো ভেঙে গেলে একদম ভেঙে যাবে। তো ঠিক আলুগুলো আমি ঠান্ডা জলে 5 মিনিট রেখেছিলাম। এরপরে উপর থেকে দিয়ে দেবো একটু নুন দিয়ে একটু ভালো করে মিলিয়ে নেব, করে দেবো। এটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা জল, না তো ভেতরে ভেতরে সেদ্ধ হতেই থাকবে। ততক্ষণ তরকারিটা একবার দেখে নিই। এইরকম ঝোলটা রাখবো, খাওয়ার সময় তাহলে টানিয়ে যাবে। এটা আমি অফ করে দিলাম। ডাঁটা আলুর তরকারি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম নিরামিষ ডাঁটা আলুর তরকারি। খুব ভালোভাবে আলুর জলটা ঝরে গেছে। এরপরে নিয়ে যাব সেন্টার টেবিলে। এইখানে একটা কটন কাপড় পেতে দেবো। এই যে এই কাপড়টা, এটা পুরো কটনের, এটা এখানে পেতে দিলাম। আর এর মধ্যে পুরো আমি দিয়ে দেবো, আর উপরে চালিয়ে দেবো পাখা। তো চলুন, এগুলো দিতে একটুখানি তো সময় লাগবে। এভাবে করে একটা একটা করে একটু দূরে দূরে করে দিয়ে দেবো, তাহলে কী হবে, তার শুকাবে খুব তাড়াতাড়ি। তবে যত বেশি গরম পড়বে না তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঘরের মধ্যেও গরমকালে বেশ ভালোই গরম হয়, আর পাখার হাওয়াগুলোও গরম থাকে, সেই জন্যে তাড়াতাড়ি হয়েও যায়। এই সেন্টার টেবিলটা ভরে গেলে 3টে আলু লাগে এর মধ্যে ভরতে। আর পাখাটা চালিয়ে দিলাম, পাখা চলছে। এইখানে পিষে রেখেছি ছোলার ডাল। এর মধ্যে নুন আর লঙ্কা দিয়ে আমি পিষেছি, পেঁয়াজ দেবো না আজকে। আর ডাঁটা আলুর তরকারি আর ছোলার ডালের বড়া। তো আমি এটা দিয়ে দিই, এটা তো আর কিছু দিতেই লাগবে না, দিয়ে নুন টুন দিয়েই পিষেছি। তবে বেশি সবটা দেবো না, বিকেলে রেখে দেবো কিছু, চায়ের সাথে খাবো। আর এইখানে বানাবো বুন্দির রায়তা। এর মধ্যে নুন মেলানো আছে, একটু চাট মশলা দিয়ে দিয়েছি, নুন আর আছে একটু গোলমরিচ, ব্যাস। উপরে দিয়ে দিলাম একটু বুন্দি। এরপরে ভাতটা বেড়ে নিই। এখানে নিয়ে নিয়েছি
ভাত আর আমার হাজব্যান্ডকে দেবো, তো সেই জন্যে ডাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি, কেন ডাঁটা খাবে না যখন, নষ্ট করে তো লাভ নেই। বেগুন আর আলুই দেবো, আর বিশেষ বড়াটা ভাজলাম আমার হাজব্যান্ডের জন্যেই। এইখানে দিয়ে দিলাম বুন্দির রায়তা, একদম কুড়মুড়ে বড়া ভাজা। এই হলো আজকে আমার দুপুরের থালা। আর এইখানে আছে ডাল, তো ডালটার আলাদা বাটিতে দিলাম না, খুব সুন্দর কাপেতেই আছে। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। না, চিপসগুলো দিয়ে স্নান করে পুজো করে চলে এলাম। আর বড়া ভাজা ডাল ভাত খেতে যা লাগে না, অন্য কোনো তরকারি লাগে না। তো ওকে তো ডাঁটা দিলাম না, ডাঁটাটা রেখে দিলাম, আমি বসে বসে চিবাবো, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। ডাঁটা চিবাতে চিবাতে কথা বলা যাবে না। ডাঁটা খাবে না, সেই জন্য ডাঁটা দিইনি। তো চলুন আমরা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলছি। পাচ্ছেন ডাঁটা চিবাতে হবে, তো সেই জন্যে পেছন দিক থেকে না জানলার লাইটগুলো খুব আসছে, মুখটা দেখা যাচ্ছে না। চলুন খেয়ে দিয়ে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। ভাত খাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কিছুগুলো কাজ চলে এসেছিলো, সেগুলোই করছিলাম। আর ওই সব কাজ আপনাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আর এখন এগুলো আমি ওঠাতে এসেছি, অনেক কটা ফোন চলে এসেছিলো জানেন, ফোনে গল্প করছিলাম, অনেক দিন পর ফোন এলো। তো সেই ফোনে গল্প করতে যখনই ফোন আসে না, হয় ভিডিও করি নাই কিছু করি, তো বলি পরে করছি পরে করছি। তো সেই জন্য ভাবলাম না এখন করেই নি। সকাল থেকে দুবার এসেছিলো, আমার জায়েরই ফোন এসেছিলো, তো ভাবলাম কি যে না আগে করে নি, না তো বলবে এমন ভিডিও করছে আমাদেরই ভুলে যাচ্ছে। তো এখন এগুলো উঠাতে এসেছি। আর পাখাটা বন্ধ করে দিয়েছি জানেন, পাখাটা এই জন্যই বন্ধ করলাম, ওই সকাল থেকে চলছে তো ভয় লাগলো যদি কয়েল টয়েল আবার জ্বলে যায়। তো একদম শুকিয়ে গেছে, আপনাকে আমি দেখাই, এই দেখুন একদম শুকনো হয়ে গেছে। সকালের এই আলু না কি যেন বড়া বড়া বানিয়েছিলাম না, তার বড়ার অনেকটা তেল আছে। আর জুডিওর কাজলটা পরেছি, দেখুন এই চোখটা ঠিক আছে, এই চোখটা পুরো ধেবড়ে গেছে, একদম বাজে কাজল, কেউ নেবেন না। দাম কম বলে নিলাম, কম দামের ওই রকমই জিনিস, সস্তা। আমার বাবা বলতো সস্তার তিন অবস্থা। তো চলুন এগুলো ছাড়িনি, অনেকগুলোই হয়েছে কিন্তু, একদম শুকিয়ে গেছে দেখছেন। তো এগুলো এখন একটু ভেজে নেবো, এগুলো একটা পরিষ্কার এরকম ডাব্বাতে রেখে দিই। এরকম দুটো তিনটে আলু থেকে ঘরের মধ্যে আপনি দিয়ে দিলেন, যাদের বাইরে মানে রোদের অসুবিধা, তারা কিন্তু পাখার মধ্যেই শুকিয়ে নিতে পারবেন। আর গরমকালে তো প্রত্যেক ঘরেই পাখা চলে, মানুষ থাক আর নাই থাক, আমাদের ঘরে হয়েছে এই অবস্থা। তেলটা গরম হয়ে গেছে, এটা বড়া ভেজেছিলাম না তারই তেলটা। একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে মিলাবো কিছু মশলা। এটা খেয়ে নিই। এইখানে দেবো একটু চাট মশলা, একটু দেখতে যেন ভালো লাল লাল হয়, সেই জন্য দিলাম একটু কাশ্মীরি রেড চিলি। আর যেটা দেব সেটা হলো অরেগানো। দেখুন কি সুন্দর লাগছে। সকালে কিছুগুলো বড়া ছিল না, সেগুলো দিয়ে দিলাম। কালকে আর খেতে ভালো লাগবে না জানেন, বেশি না, চারখানা বানিয়েছি। এই হলো আজকের আমাদের বড়া, আর এই হলো চিপস।
তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আমরা চা খেয়ে নিই, চিপস খেয়ে নিই। আর চিপসগুলো সত্যি বলছি খুব ভালো হয়েছিল। আমি বারবার বলছি কেন, সত্যি ভালো হয়েছিল তাই, সত্যি ভালো হয়েছে তাই বলছি। খুব ভালো জিনিস না, মনে হয় সবাইকার সাথে শেয়ার করি। মানে অনেকে আছে ভাবে রোজ ছাড়া করতে পারবে না, তারা এরকম করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন রান্না নিয়ে, নতুন ভাবনা চিন্তা নিয়ে। আর আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর কি, বনি ঋষি যখন ছিল না, তখন একটু বাইরে টাইরে বেরোতাম। এখন এই 6খানা তালা লাগিয়ে বাইরে যাওয়া আর একা একা যেতে ভালো লাগে না। বুঝতেই পারছেন আমার অবস্থাটা, জেলখানায় কয়েদি একদম। তো কয়েদি হয়ে যতটুকু ব্লগ করতে পারি, যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন।